কপালের নাম গোপাল, আজ চড়বো এসি লোকাল। হবে দেখুন, আজকে সেকেন্ড দিনে অনেকই প্যাসেঞ্জার উঠেছে, আস্তে আস্তে এটা হবে। এটাই হলো বাংলার প্রথম এসি ইএমইউ লোকাল। হঠাৎ করে ফের দরজা খুলে দিল, কেন জানি না। আবার অ্যালার্ম বাজছে, দেখা যাক দরজা বন্ধ করে কিনা। আবারও বন্ধ করে দিল। কপালের নাম গোপাল, আজ চড়বো এসি লোকাল। তো নমস্কার, আমি রাহুল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এখন আছি রানাঘাট স্টেশনে, আর রিসেন্টলি চালু হয়েছে রানাঘাট থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে রানাঘাটের মাঝে এসি ইএমইউ লোকাল। গত 10ই আগস্ট এর ইনঅগ্রাল রান ছিল, আর আজ 11ই আগস্ট এর কমার্শিয়াল রান, ফার্স্ট কমার্শিয়াল রান। ইনঅগ্রাল রানে তো সবাই ভিডিও করেছে, ভালো ভালো জিনিস তুলে ধরেছে, সমস্তটা দেখিয়েছে, কিন্তু আজ যাত্রীদের জন্য যে খুলে দেওয়া হলো এসি ইএমইউ লোকালের দরজা, আজকের পরিষেবাটা কেমন পাবো সেটাই দেখার। টিকিট আমি কেটে নিয়েছি রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত। এসি লোকালে আমার ভাড়া পড়েছে মাত্র 120 টাকা। যা দেখছি আমাদের ট্রেন দেওয়ার সাথে সাথে প্ল্যাটফর্মে অনেক লোক ভর্তি হয়ে গেছে। মানে আজকের তো ফার্স্ট কমার্শিয়াল রান, চারিদিকে লোক অনেক ভর্তি রয়েছে। সকলের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে আমাদের বাংলার প্রথম যে এসি লোকাল আছে সেই এসি লোকালে উঠবে বলে। আর এখন দরজা খুলে দেওয়া হয়েছে, আমি ভাবছি সামনের দিকে না উঠে একটু মিডিল বরাবর উঠবো, কারণ ওখানে ফাঁকা থাকে, আর ফাঁকাই আমার পছন্দ। তো চলুন, দরজা খুলে দিয়েছে, এবার উঠে যায়। উঠেই একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল, বাইরে এত গরম আর ভেতরে এত চিল্ড এসি, পুরো একদম অসাধারণ লাগছে। লোকাল ট্রেনে যেমন এরকমভাবে বাইরে আপনাদের সাথে কথা বলতাম, আর কথা বলা যাবে না, কারণ এই ট্রেনের দরজা তো বন্ধ হয়ে যাবে। খুবই ভালো একটা উপায় এটা। তো চলুন ভিতরের ইন্টেরিয়ার ডিজাইনটা কেমন আছে আপনাদের একবার দেখিয়ে দিই। আর ইন্টেরিয়ারের কথা যদি বলি, একটা কোচ থেকে সোজা আপনারা চলে যেতে পারবেন অন্য কোচে, মানে গার্ড থেকে ড্রাইভার পর্যন্ত চলে যেতে পারবেন। এই দেখুন, দূরপাল্লা ট্রেন বা মেট্রোতে যেমন করা থাকে ঠিক তেমনটাই করা রয়েছে। আর এখানে 4:4 সিট করা রয়েছে। আর এখানে রয়েছে পুশ টু টক অপশান, মানে এখানে সুইচ টিপে আপনারা ড্রাইভার কিংবা গার্ডের সাথে এমার্জেন্সি পারপাসে কথা বলতে পারবেন। আর এখানে যেগুলো হাতল রয়েছে, যে এমনি লোকাল ট্রেনে থাকে সেরকম রয়েছে। আর এইদিকে দুটো রয়েছে এসি ভ্যান, এছাড়া রয়েছে পাখারও বন্দোবস্ত, মানে খুবই ভালো জায়গা রয়েছে। আর এখানটায় রয়েছে বেশ বড় সাইজের একটি উইন্ডো, যেখান থেকে আপনারা বাইরের দৃশ্য খুবই ভালোভাবে দেখতে পারবেন। আর যেহেতু আজকের ফার্স্ট কমার্শিয়াল রান, তাই কাঁচ অনেকটাই পরিষ্কার আছে। এবার পালা যে আমরা যারা যাত্রীরা আছি তারা যাতে এই ট্রেনটাকে পুরো পরিষ্কার রাখতে পারি। এই বন্ধ হয়ে গেল। এখন বাজে ঠিক 8:29, আর যথা সময়ে দরজা বন্ধ হয়ে গেল। ডিপারচার নিচ্ছি এবার রানাঘাট জংশন থেকে। এই ট্রেনটি দিনে দুবার চলবে, একবার সকাল 8:29 রানাঘাট থেকে, আর সন্ধ্যে 6টার আশেপাশে শিয়ালদা দিকে চলবে। রানাঘাট থেকে ছেড়ে যাওয়ার পর এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হচ্ছে চাকদা, তারপর কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি জংশন, ব্যারাকপুর, তারপর রয়েছে খড়দা, সোদপুর, দমদম জংশন, বিধাননগর হয়ে চলে যাবে সোজা শিয়ালদা। আর শিয়ালদায় পৌঁছানোর সময় আছে 10:10। আর আজকে যেহেতু ফার্স্ট কমার্শিয়াল রান, তাই দেখার পালা যে আজকে ঠিকঠাক সময় যায় কিনা। ঘড়িতে এখন সময় বলছে 10:40, আর আমরা চলে এসেছি চাকদা স্টেশনে। আর বাইরে বেরোতে চশমার কাঁচ একদম পুরো ঝাপসা হয়ে গেল, যেহেতু ভেতরে চলছে এসি। আর
আর জানিয়ে রাখি অন্যান্য যে ইমিউ লোকাল রয়েছে তার সেকেন্ড যে কামরাগুলো বা কোচগুলো হয় সেইগুলো লেডিস, কিন্তু এসি ইএমইউ লোকালের প্রথম আর শেষের কোচটা অর্থাৎ গার্ড যে কোচে থাকেন এবং ড্রাইভার যে কোচে থাকেন সেই কোচটি হলো লেডিস কোচ। আর এছাড়া এখানে প্রতিবন্ধী কামরাও আছে আর পুরো ট্রেনটা সিসিটিভি ক্যামেরার দ্বারা বেষ্টিত রয়েছে। বলছি ফার্স্ট টাইম আমাদের বাংলাতে এসি ইএমইউ চালু করা হলো, কেমন অভিজ্ঞতা আপনার? খুব ভালো, এটা অনেক আগে দরকার ছিল। এই যে গরম প্যাচ প্যাচে সারাদিন রানাঘাট থেকে শিয়ালদা তো প্রায় ডিস্টেন্স অনেকটাই, এটা কি ভালো হলো আপনাদের? অবশ্যই ভালো হলো, অনেক ভালো হলো। আপনি রানাঘাট থেকে কতদূর জার্নি করছেন? শিয়ালদা। শিয়ালদা আপনি কি মানে কোনো কাজে সূত্রে যাচ্ছেন না প্রথম এসিতে? না না না, কাজের সূত্রে যাচ্ছি। কাজের সূত্রে? হ্যাঁ, দিন থাকে, তারপর হলো গিয়ে অনেক কষ্ট করো। স্যার আমাদের টিকিট দেখবেন না? সাইড টিকিট রেসপন্সিবল লোক, এই জন্যই। দেখুন টিকিট কিন্তু চেক হচ্ছে। এবার আসছে কল্যাণী স্টেশন, আর মেট্রোর মতন এখানেও বলে দেওয়া হচ্ছে যে দরজা কোন দিকে খুলবে, বাঁ দিকে না ডান দিকে। स्टेशन है। রানাঘাট থেকে 25 কিলোমিটারের জার্নি শেষ, আমরা চলে এসেছি কল্যাণী। আর জানিয়ে রাখি আমাদের এই এসি ইএমইউ লোকালটি একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এই এসি ইএমইউ লোকালটি হচ্ছে গ্যালোপিন লোকাল, মানে সব স্টেশনে দাঁড়াচ্ছে না। মোটামুটি ট্রেন থেকে নিচে নামা যাচ্ছে না, নামলেই আমার গ্লাস ধোয়া হয়ে যাচ্ছে, কিছু সামনে দেখতে পাচ্ছি না। যাই হোক, এই স্টেশনটির নাম কাঁচরাপাড়া। আর আগেই বলেছি যে এই ট্রেন গ্যালোপিন ট্রেন সমস্ত স্টেশনে থামে না, কিছু কিছু স্টেশন স্কিপ করছে। আনন্দ হচ্ছে, যার জন্য আমরা আজকে সকালবেলায় এই অনুভূতিটা নিতে এসেছি। আমাদের খুব মজা হচ্ছে, এই জন্য আমি সকালবেলা আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে, আজকে চলো আজকে বেরিয়ে পড়ি। এইটুকু নৈহাটি বন্ধ যাবো, বেশি দূর না, আমার বাড়ি গিয়ে কাজ আছে, তো এইটুকুনি আনন্দ নেওয়ার জন্য এখানে এসেছি। আঙ্কেল আপনার কেমন লাগছে? দারুণ লাগছে, হেভি লাগছে। মানে আমি এই জন্য সকাল, আজকে আমার ছুটি রয়েছে আজকে, এই জন্য সকাল সকাল আমার ওয়াইফকে বললাম চলো আজকে এনজয় করে আসি আমরা। হ্যাঁ, আর নৈহাটি বন্ধই যাই কিন্তু এনজয় করি। ফার্স্ট এটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা খুবই আনন্দের ব্যাপার। এরকম আরও কয়েকটা হলে আরও ভালো হয়। ঠিক আছে, এখন স্টার্ট হচ্ছে, ভালো কথা। এই হলে আমাদের খুব খুব ভালোই হয়েছে, খুবই ভালো হয়েছে। যে লোকাল ট্রেনে পাবলিক যেরকম নোংরা করে সব কিছু ফেলে ফেলে, সেই প্রত্যেকটা যাত্রীকে উচিত মানে পরিষ্কার রাখা, নিজের পরিবেশকে নিজের বাড়ির মতন যেন পরিবেশটাকে ভেবে যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কারণ আমাদের পাবলিক একদমই ভালো না, যেখানে সেখানে পিক ফেলে দেবে, এই ফেলে দেবে। কেন এর ভিতরে তো খাবার বেশি কিছু নিয়ে উঠতে পারবে, যেন তার পকেটেই রেখে দেয়, নেমে যেন ডাস্টবিনে ফেলে দেয়। আর যেন মুখে পান পাড়া নিয়ে না যেখানে সেখানে যেন না পিক না ফেলে। এই ট্রেনে যেতে যেতে খুব মিষ্টি একটি আন্টির সাথে কথা হলো। আন্টি একবার হাই করে দিন। আর এখানে রয়েছে আঙ্কেল। विकसित भारत की ओर हमारी यात्रा में एक सुखद कदम आपको आनंद और आरामदायक यात्रा प्रदान करना। বন্ধুরা, চলে এলাম বড় মায়ের শহর নৈহাটি জংশন। আর এই স্টেশনে আমাদের ট্রেন দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু দরজা বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে, তাই রিস্ক নিয়ে কোনো লাভ নেই, উপরেই উঠে যায়। তো চলুন, ফের অ্যালার্ম পড়ে গেছে, চলুন উপরে উঠে যায়। এই মুহূর্তে আমার নৈহাটি স্টেশন আর সামনে এটাই হচ্ছে লেডিস কোচ, কত সুন্দরভাবে পিঙ্ক কালারে সাজানো হয়েছে। আর এটা দেখে জেলাস ফিল হচ্ছে যে
লেডিস কোচে বেলুন দেওয়া আছে, কিন্তু আমাদের কোচ এরকম, আমাদের কোচ একদম পুরো ভর্তি জেনারেল কোচ, আর সামনে লেডিস কোচ কতটা ফাঁকা রয়েছে। আর দেখতে পাচ্ছি যে সামনে যিনি টিটি রয়েছেন তিনিও একজন ফিমেল। विशेष यात्रा का हिस्सा बनने के लिए धन्यवाद देते हैं। हम आपके लिए सुरक्षित, सुखद और খুবই সুন্দর লাগছে, একদম এত বড় উইন্ডো আর বাইরে এত সুন্দর দৃশ্য, চারিদিকে সবুজ, যেহেতু বর্ষাকাল, আর ঠিক বর্ষাকালেই আমাদের এই ট্রেনটির আজ জার্নি হচ্ছে। আর আবার বলছি যে 15ই আগস্ট সামনে, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের জন্য আমাদের বাংলাবাসীকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য রেলওয়ে ডিপার্টমেন্ট এবং রেলওয়ে মিনিস্টারকে অনেক অনেক থ্যাংক ইউ। Security helpline if found any unclaimed object. পরবর্তী স্টেশন ব্যারাকপুর প্ল্যাটফর্ম 2 থেকে। চলে এসেছি বন্ধুরা বারাকপুর স্টেশনে, আর এই স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। বারে বারে নিচে নামছি না, নিচে প্রচণ্ড গরম, চোখে চশমা একদম পুরো ঝাপসা হয়ে যাচ্ছে, আর অ্যালার্ম ফের পড়ে গেল মানে বন্ধ হয়ে যাচ্ছে। আর জানিয়ে রাখি সব স্টেশনে এই ট্রেনটা প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতন দাঁড়াচ্ছে, আর দরজা বন্ধ হওয়ার প্রায় 3 থেকে 4 সেকেন্ড আগে অ্যালার্ম বাজা শুরু হচ্ছে। আর জানিয়ে রাখি এই ট্রেনে যদি আপনারা টিকিট না কেটে ওঠেন তাহলে কত টাকা ফাইন হতে পারে। অন্যান্য ইএমইউতে যেরকম 250 টাকা ফাইন হয়, তেমনই 250 টাকা ফাইন হবে। আর 250 টাকার সাথে প্লাস যতটা আপনি জার্নি করেছেন, মানে টিকিট ফেয়ার, আপনি ধরুন রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত জার্নি করছেন, তাহলে 250 প্লাস 120। যা দেখতে পাচ্ছি আজকে প্রথম দিনের কমার্শিয়াল রান, আর এই প্রথম দিনের কমার্শিয়াল রানের ভিড় কিন্তু অনেকটাই হয়েছে, পুরো সিট একদম পুরো ভর্তি হয়ে গেছে। আর আমি এখন পিছন দিকে যাচ্ছি, ওইদিকে অনেকটাই ভিড় ছিল, এখন এই দিকে তাও একটু খালি হয়েছে। আর এই ট্রেনের সুবিধাটা তো দেখলেন যে একটা কোচ থেকে অন্য কোচে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। This is Damdam Junction. যা দেখলাম দমদমে কিন্তু প্রায় অনেকটা ভিড়ই ফাঁকা হয়ে গেল, ফের অ্যালার্ম দিয়ে দিল চলুন ভিতরে ঢুকে যায়। যা দেখতে পাচ্ছি কিন্তু দমদম যখন ছেড়ে গেল ট্রেনের প্রায় অর্ধেক যাত্রীরাই নেমে গেছে। আর আজকের ফার্স্ট কমার্শিয়াল রান, এই ফার্স্ট কমার্শিয়াল রানে কিন্তু অনেকজন যাত্রী এই ট্রেনে বোর্ড করেছিল। আর এখন আমরা বিধাননগরের দিকে যাচ্ছি। এই স্টেশনের লাস্ট অফিসের আগের স্টপেজ হচ্ছে বিধাননগর, আর বিধাননগর পরেই আমাদের যে ডেস্টিনেশন রয়েছে শিয়ালদা, শিয়ালদায় চলে যাব। শিয়ালদাতে সময় আছে 10টা বেজে 10 মিনিট, কিন্তু এখন যা বাজে 9টা বেজে 57 মিনিট, জানি না ঠিক সময় যাবে কিনা। কিন্তু এটা বলবো আজকে যারা বোর্ড করলো সমস্ত যাত্রীরা, সমস্ত যাত্রীদের মনই প্রফুল্লিত রয়েছে। চলে এলাম বন্ধুরা আমাদের গন্তব্য স্টেশনের আগে স্টেশন বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। আর বাইরে এতটা গরম সহ্য করা যাচ্ছে না, তো চলুন উঠে যায় আবার। স্যার আপনি কি এই ট্রেনে অন ডিউটি টিটি আছেন? কেমন লাগছে? ভালো লাগছে, প্রথম দিন এক্সাইটেড লাগছে, আনন্দ লাগছে। রানাঘাট শিয়ালদা বাসে একটা এসি ট্রেন পেলো, বহু মানুষ উপকৃত হবে। আমি চাই আগামী দিনে এই ট্রেনের সংখ্যা আরও বাড়ুক। হ্যাঁ, আমরাও যাত্রীদের সাথে কথা বলে যে জানতে পারলাম যে আরও যদি বাড়ানো হয় তাহলে ভবিষ্যতে কি বাড়ানোর সম্ভাবনা রয়েছে? এটা তো হায়ার অথরিটি বলতে পারবে। আমি ডিমান্ড রাখছি ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর জন্য, কারণ প্রচুর ডিমান্ড, দেখলাম তো প্রচুর ভিড় হয়েছে। আর শিয়ালদা ঢোকার আগে এই পাশ থেকে বেরিয়ে যাচ্ছে দ্য কুইন অফ রাজধানী, শিয়ালদা রাজধানী। আর এই ব্যাপারটা খুবই ভালো লাগলো, যেহেতু চারিদিকে সমস্ত কিছু বন্ধ রয়েছে তাই বাইরের কোনো শব্দ কিন্তু আসছে না, খুবই স্মুথলি জার্নি হচ্ছে। আর এই দিকে রয়েছে লেডিস কম্পার্টমেন্ট, আমাদের যাওয়ার কোনো অনুমতি নেই,
যাই হোক, জার্নিটা এখানেই শেষ হবে। শিয়ালদা প্রায় চলে এসেছি, আউটারে দাঁড়িয়ে আছি সিগনালে। আর যা দেখলাম এই ট্রেনের সিকিউরিটি যে ব্যবস্থা রয়েছে তাও খুবই কঠোরভাবে রয়েছে। দেখতে পাচ্ছি যে আরপিএফ যারা রয়েছেন তারা বারে বারে ট্রেনের এই মাথা থেকে ও মাথা যাতায়াত করছে। শিয়ালদাতে ঢুকতে ঢুকতে আবার রাজধানীকেও ধরে ফেললাম। Please give priority to senior citizens, ladies, and handicapped passengers while boarding and deboarding. स्टेशन है, यहाँ इस रूट की आखिरी स्टेशन है। This is Sialda. This is the last station of this route. তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম শিয়ালদা স্টেশনে। আর যেহেতু এসির মধ্যে ছিলাম, খুব ভালোভাবে আসছিলাম, আর এখানে এসে গরম একদম। আর সময় ছিল 10টা 10, আর এখন বাজে 10টা 13 ওই 3 মিনিট মতো লেট। তো ঠিকই আছে। আর জার্নি এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, খুবই স্মুথ জার্নি হয়েছে, কোনো কিছু অসুবিধা হয়নি। তো শিয়ালদাতে চলে এসেছি, আপনারা দেখলেন। আর বাংলার প্রথম এসি লোকাল, তাও আবার প্রথম দিনের কমার্শিয়াল জার্নি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এখানেই, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তাহলে টাটা।